বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। চলে যাচ্ছি জাবেদের কাছে। জাবেদ, জানাবেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে, এবং একই সঙ্গে জানাবেন যে ডাক্তার জাহিদ ব্রিফ করছিলেন তার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে, এই আজকে রাতে এরকম কোনো ব্রিফিং হয়েছে কিনা বা এর মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? তন্ময়, যেমনটি বলছিলেন, গেল 23 নভেম্বর জ্বর, সর্দি এবং শরীরের দুর্বলতা নিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। তারপর শারীরিক অবনতি ঘটলে 27 নভেম্বর থেকে মূলত তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। সেই থেকে বিএনপির এই চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 18 দিন হতে চলল এই এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের যে সমন্বয় গঠিত মেডিকেল টিম, সেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি এখানে চিকিৎসা নিচ্ছেন। এভাবে বলা যায় 430 ঘন্টার অধিক সময় এরই মধ্যে হতে চললো যে এইখানে 3 বারের এই সাবেক যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এখানে চিকিৎসাধীন আছেন। একটু বলে রাখি যে আজ বিকেলেই মেডিকেল বোর্ডের থেকে পাঠানো এক বিবৃতিতে গণমাধ্যমে মেডিকেল বোর্ড জানিয়েছে যে এরই মধ্যে বেগম জিয়াকে উন্নত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং তার ডায়ালাইসিস চলছে। একই সঙ্গে তার অন্যান্য অর্গানগুলোকে একটু স্বস্তি দেওয়ার জন্য ইলেকটিভ ভেন্টিলেশনে তার দেহে ইলেকটিভ ভেন্টিলেশন সংযুক্ত করা হয়েছে বলে কিন্তু মেডিকেল যে টিম রয়েছে সেই টিম কিন্তু গণমাধ্যমে জানিয়েছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন কিন্তু গণমাধ্যমে আবারও জানিয়েছে যে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে অপতথ্য, ভুল তথ্য, বিভ্রান্ত ছড়ানো হচ্ছে নানা মহল থেকে। সেখানে দেশবাসীকে একটু সতর্ক থাকার এবং তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির সেই স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। একটু বলে রাখি যে আমরা এখানে আসার পর 10টা 50 মিনিটে দেখেছি যে ডক্টর জুবাইদুর রহমান এখান থেকে বের হয়ে CSF এর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ধানমন্ডি তার মায়ের বাসায় ফিরে গেছেন। মোটা দাগে বেগম জিয়ার চিকিৎসা এখনও মোটামুটি তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি এখনও অপরিবর্তিত রয়েছে বলে কিন্তু মেডিকেল বোর্ড গণমাধ্যমকে জানিয়েছে। আমরা দেখেছি যে বরাবরের মতোই নিরাপত্তা ব্যবস্থা বলয় আগের মতোই রয়েছে, তবে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম। তবে আগত যে নেতাকর্মীরা আছে যারা এখানে এসেছেন বা ভিড় করছে তারা যে বলছেন যে পরবর্তীতে যে পরিস্থিতি, 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতি, গণতন্ত্রের উত্তরণের যে যাত্রা, এই উত্তরণের যাত্রা, এই যে তফসিল ঘোষণা হলো আজকে এবং 2026 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে বেগম জিয়ার উপস্থিতি, তার দক্ষতা, তার দীক্ষা, তার প্রজ্ঞা, তার শিক্ষা অনেক বেশি প্রাসঙ্গিক এবং এই সময়টায় বেগম জিয়ার উপস্থিতি অনেক বেশি কাম্য বলে কিন্তু এখানকার আগত যে নেতাকর্মী তারা মনে করছে যে বেগম জিয়ার উপস্থিতি এই সময় খুব বেশি, গণতন্ত্র উত্তরণের জন্য বেগম জিয়ার উপস্থিতি খুব বেশি কাম্য, এটি তারা আসলে প্রকাশ করছেন গণমাধ্যমের কাছে। তো দেশবাসীর নজর আছে এভার কেয়ার হাসপাতাল এবং বেগম জিয়ার চিকিৎসাকে ঘিরে। আমরাও গণমাধ্যম কর্মীরা এখানে আছি, বিনিদ্র রজনী পার করছি এবং বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ যে তথ্য সেটি আমরা সংগ্রহের চেষ্টা করছি। তো তন্ময়, এই ছিল আমার কাছে এভার কেয়ার কেন্দ্রিক সবশেষ তথ্য। পরবর্তী সংবাদ হয়তো আমরা আপনার মাধ্যমে দর্শককে আরও তথ্য জানাতে পারবো। তন্ময়, নিশ্চয়ই জাবেদ, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব এবং নতুন কোনো তথ্য পেলে নিশ্চয়ই আমরা দর্শকদেরকেও সেটি জানিয়ে দিব। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্যের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ।